আমরা একদিন বিদায় নিব, মানে এই জায়গা থেকে বিদায় নিব। তা আমাদের প্রতিটা কি হবে, আমরা কোথায় যাব? আমরা আমাদের দেহটা যাবে শ্মশানে। দেহটা কোথায় যাবে? শ্মশানে। ওখানে গিয়ে কি হবে? এক মুঠো ছাই। দেহের কাজ এখানে শেষ। দেহ পুরো এক মুঠো ছাই। তৃতীয় অক্ষের মুখ সবকিছু মিলে যাবে, শেষ সেখানে। আর এই যে আমি বলছি, আমরা বলছি আমার তো মৃত্যু নাই, তাহলে আমি যাব কোথায়? এত সহজ, তাইলে তো হয়েই যেত। তাহলে তার তো ধর্ম কর্ম কথা চিন্তাই করতো। যদি এটা হয়ে যেত তাহলে তো আমাদের ধরে নিয়ে যেতে কোথায়? হয়তো স্বর্গে, নয়তো নরকে। খারাপ কর্ম করলে তাকে ধরে নিয়ে যাবে যমদূতরা জমালয়ে, আর ভালো কর্ম করলে নিয়ে আসবে স্বর্গে। কিন্তু স্বর্গ স্থায়ী নয়, নরক স্থায়ী নয়। কিন্তু নরক যন্ত্রণার বিভৎস যন্ত্রণা, বিভৎস যন্ত্রণা, যেটা কল্পনা করা যায় না। আমরা মানুষের কল্পনা করতে পারি না। দেখো এমনি ভাবো, আমরা যখন একটু যন্ত্রণা পাই তখন বলি যে মনে হয় নরক যন্ত্রণা পাচ্ছি, নরক যন্ত্রণা ভোগ করতে পারি না। আর ওই গরুর পুরাণ যে ওখানে বলছে যে কি ধরনের কোন পাপের কি শাস্তি, কত যে কষ্ট, এটা বর্ণনা অতীত। এটা না বলাই ভালো। এগুলি বললে মানুষের কষ্ট, ভয়, খুব ভয় দেখানো না, সতর্ক হওয়া, যেন আমরা চেষ্টা করি ভালো কর্ম করার জন্য। ভগবান আমাদের কি দিলেন? ভগবান আমাদের কি দিলেন? কি দেন নাই, সবই দিয়েছেন। সবচেয়ে বড় আমরা অংশ বলি যে সুখ পেলে বলি ভগবান আমার কত সুখে রাখছেন, কত আনন্দে রেখেছেন। আবার দুঃখ পেলে অনেক সময় আমরা বলি ভগবান কত কষ্ট দিচ্ছে, কত নাম নিয়োগ করছি, কত ঠাকুরকে ডাকছি, ঠাকুর কত কষ্ট দিচ্ছে। সবচেয়ে বলে ভগবান সুখও দেন না, ভগবান দুঃখ দেন না। না ভগবান দেন সুখ, না ভগবান দেন দুঃখ। তাহলে সুখ দুঃখ আমরা কেন পাই? আমাদের কর্ম অনুযায়ী আমরা পাই। ভালো কর্ম করলে দান, ধ্যান, কর্ম, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে ভালো ফল, সর্বসুখ ভোগ আনন্দ পাবে। আর খারাপ কর্ম করলে মানুষের সঙ্গে করলে কি হবে? নরক যন্ত্রণা ভোগ করবে। কিন্তু ভালো কর্মের মধ্যে সমস্যা হল, আমরা ভালো কর্ম করি, আর যদি ভালো কর্মের পিছনে ইচ্ছা কামনা পোষণ করি, তাহলে সেই কর্মটা কিন্তু আমাকে ভালো করার পিছনে টানতে পারে না। যতটা মনে করি ভালো কর্ম টানতে পারে না। যেন আমি একটা ভালো কর্ম করছি, কিন্তু পিছনে যদি আসা, যেমন ধরো আমাকে যদি কেউ ভালোবাসে, সত্যি সত্যি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসে, খুব ভালোবাসে, ভালো লাগে, কিন্তু আমি যদি জেনে যাই ও আমাকে ভালোবাসছে, ও আমাকে কিছু ভালো কর্ম করে দিচ্ছে, কোনো উপকার করে দিচ্ছে, তার মানে আমরা নর্মালি ভাবি যে ওরা আমাকে খুব ভালোবাসে। কিন্তু যদি জানি ও আচ্ছা ওই স্বার্থের জন্য আমাকে ভালোবাসছে, তখন কি তার প্রতি ভালোবাসা থাকবে? অটোমেটিক থাকবে না। তো যাই হোক, এরকম কিছু কিছু আমরা বুঝি। তো আজকে একটা ঘটনা জায়গায় একটু বলছিলাম যে একজন ভক্তকে পেয়ে মনে মনে ভাবলাম, একজনকে পেলাম যে কি সুন্দর সরল ভাবে কাজ করে, ঠাকুরের কাজ করে, কোনো বিরক্ত নাই, ভালো বলেছিলাম। কিন্তু এখন দেখি হায় হায়, এ আমাকে ভক্ত অনেক সময় বলে যে তুমি যেমন এমনই ভাবো, তুমি যেমন মনে করো সবাই একই রকম, এত সরল, এত ভালো মনে মনে ভাবছি, কি সুন্দর। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে ও থাকতে থাকতে এবার একটা স্বার্থ বুদ্ধি বড় একটা কিছু পাওয়ার আশায় সে ঘুষেছে। যাই মানুষের চাহিদা থাকতেই পারে, কিন্তু ধরো
আমি কারো কাছে গেছি, তার কাছে একটু ভালো মন্দ আমার সুবিধার জন্য আমি বলতেই পারি যে আমার একটু সুবিধা অসুবিধা, কিন্তু মনে যদি কামনা হয়, ধরো আমরা যে পুকুরে মৎস্য করি, আমরা মনে মনে ভাবি খাবার দিই, একটা গাছ লাগে, গাছে ফুল হবে, ফল হবে, ওটাকে খাওয়ার জন্য তো গাছটা লাগানো, এটা তো স্বার্থ না? স্বার্থ কি? হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু গাছে হওয়ার পর যদি সেটা আমি খেয়ে নেব স্বার্থের জন্য, নিজের জন্য, তাই না? একটা মাছকে আমি খাবার দিচ্ছি, কিন্তু মাছটা যখন এসে দেখি খাবারটা নিচ্ছে, যখন খেতে নিচ্ছে তখন দেখা যায় সে কি হচ্ছে, বড়শির মধ্যে আটকে যাচ্ছে। তাহলে মাছটা কি খাবার দিলাম নাকি তাকে খাওয়ার জন্য আমি ধরলাম? এটা হলো কাউকে একটা খাবার দিচ্ছি, সে খাবারটার জন্য এসে খেতে নিচ্ছে, সেটা সবাই, কিন্তু এই ছোট্ট খাবারটা দিয়ে আমি তার প্রাণটাকেই কিনে দিচ্ছি। তাহলে এটা কি উপকার? স্বার্থ না? তুমি বড় স্বার্থ সিদ্ধি করার জন্য তুমি ছোট্ট স্বার্থটা করো, ওইরকম স্বার্থ বুদ্ধিতে কাজ করা উচিত নয়। আমরা যাহা কিছু কর্ম করব যেন অন্যের ভালো হয়, যেমন যাকে যেটা করে দেবো সে কি সুখ আছে, সে কি আনন্দ আছে, সে কি ভালো আছে, মানে উপরন্ত দেখতে হবে সে কি স্বস্তি পাচ্ছে, তাহলে বুঝবা এটা ভগবানকে কর্ম করা হতো, ভগবান তাতে খুশি হয়। কিন্তু যেই কর্মটা করে আমার পিছনে, সেটার পিছনে কোনো আত্মকাম থাকে, ইচ্ছা থাকে, তাহলে সেটা কিন্তু উপকার তো নয়, বরং বড় স্বার্থের জন্য, আমার কোনো বড় ইচ্ছা পূরণের জন্য, মঙ্গলের জন্য যেটা করছি সেটা আমার খুব বেশি হিত করতে পারে। ভগবানকে ভালোবাসাটা ভগবান এটাই শিখালেন, ভগবানকে ভালোবাসার পিছনে ভগবান এটাই দেখালেন যে ব্রজগোপিকাদের যে প্রেম, প্রথম দিকে কিন্তু ব্রজগোপিকারা বুঝতে পারে না কৃষ্ণকে ব্রজগোপিকারা কিন্তু কাম ভাবে চেয়েছিল, প্রতিরূপে চেয়েছিল, কাম ভাবে একটা রাত্রির জন্য যদি গোবিন্দকে আমরা পেতাম কামনা ছিল। গোবিন্দ তাদের ইচ্ছা একদম পূর্ণ করেন। ভগবান কিন্তু আমাদের গোবিন্দ এমন অন্যান্য জীবিকা বিচার করেন, গোবিন্দ আমাদের এমন, এই জন্য গোবিন্দকে সবাই ভালোবাসেন। গোবিন্দ একটু ইচ্ছা পূর্ণ করে, সবটা ইচ্ছা পূর্ণ করেন। যদি গোবিন্দ চান, গোবিন্দ হয়তো ইচ্ছা আমার দিকে কোনো ভক্ত আসছে, প্রথম দিকে তার কিছু কিছু ইচ্ছা পূর্ণ করে, কিন্তু বেশি ইচ্ছা পূর্ণ করে না, কেন মানুষের চাহিদার শেষ নাই, যত তাই তত চাই। তাই গোবিন্দ চিন্তা করে হ্যাঁ হ্যাঁ যদি ওদের কামনা বার করা যায় তাহলে ওদের কামনা বাড়তেই থাকবে, আমাকে চাইবে শুধু ওই স্বার্থ বুদ্ধিতে। স্বার্থ বুদ্ধি আমাদের কোনো না কোনো ভাবে আছে, স্বার্থ বুদ্ধি ছাড়া কর্ম আমরা করতেই যাই না। তাই তো আমরা ভগবানের কথা শ্রবণ করি, কারণ ভগবানের কথা শ্রবণ করতে যেদিন আমরা পরিপূর্ণ বুঝে যাব যে না যা কিছু করছি ভগবানকে খুশির জন্য করছি, যা কিছু কর্ম করছি যার জন্য করছি তার ভালোর জন্য করছি, সেটা হয়ে যায় প্রেম, সেটা আর কাম থাকে না। ব্রজগোপিকারা প্রথম দিকে কাম নিয়ে ভগবানকে ভালোবাসে, শেষের দিকে গোবিন্দ এমন তাদেরকে দূরে ঠেলে দিয়েছিল, তাই একটু সুখ দিয়ে টেনে এনে যখন সূর্যটা তুই কিনবো প্রত্যেকে দেখছে আমার কাছে কৃষ্ণ, আমার কাছে কৃষ্ণ, আমার কাছে কত সুখী আমরা, সবাইকে ছেড়ে একদম তখন তো ওরা হাহাকার করে বুক ফাটা কান্না, হাহাকার করে কাঁদতে লাগে, হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ। এই কি করবে? যখন চরম সুখ পাবে, যখন চরম আনন্দ, তখনই ওদেরকে মানে সুখটা ধরিয়ে সুখ থেকে তাদেরকে গোবিন্দ ছেড়ে দেবে। এটা হল কৃষ্ণ প্রেমের মাধুর্য। এবার জাগতিক প্রেম আর কৃষ্ণ প্রেমের মাধুর্যটা কি? জাগতিক প্রেম হলে আমার সাথে এরকম করে এই করেছে, তখন তাকে কি করছে গালি গালাজ করবো, তাই হরিবল, আর তার নামে কুৎসারে পাবে, মান বিমান রাগ সুখ অভিশাপ দেবে। আর কৃষ্ণ প্রেম যাদের আছে, যারা ভক্ত, যারা ভগবানের কৃপা লাভ করেছে, তাদের মধ্যে কি আসবে? তখন হাকৃষ্ণ বলে কাঁদবে। কৃষ্ণ বলছে আমি এই জন্যই কাঁদাই, তোমরা আমাকে কতটা ভালোবাসতে পারো, আমি তোমাদের ভালোবাসা দেখার জন্য। ভালোবাসাটা আমরা কি করে বুঝবো? ভক্তিটা আমরা কি করে বুঝবো?
যে যাকে ভালোবাসে সে তার জন্য কাঁদবে, কেঁদে কেঁদে হৃদয়টাকে নির্মল করবে। নির্মৎসর মানে হিংসা, হিংসা ভাব ত্যাগ করবে। প্রথম প্রথম হিংসা কি করে, যেমন চন্দ্রাবলী করতো, চন্দ্রাবলী কি করতো, রাধা মানে কৃষ্ণকে ধরতে পারে না। রাধারানীর আঙিনার মধ্যে দিয়ে যখনই কৃষ্ণ ঝুমঝুম ঝুমঝুম মুকুর পায়ে দিয়ে যায়, চন্দ্রাবলী আই বধূ তাকে ধরে নিয়ে আসে। আমার বধুয়া আংবাড়ি যায়, আমার বধুয়া আংবাড়ি যায়, আমারই আঙিনা দেয়া, আমার বধু আংবাড়ি যায়, আমারই আঙিনা দেয়া, আমারই উঠান দিয়ে হেঁটে হেঁটে সে রাধানীর কাছে চলে যায়, কিন্তু আমার কাছে আসেনি। তাই খুব করে তাকে ধরে, কে ধরেছে, চন্দ্রাবলী। রাধারানী কিন্তু ধরতো না, রাধারানী প্রেম শুধু ছড়িয়ে রাখতো, কিন্তু ধরতো না। কিন্তু চন্দ্রাবলী, এটা চন্দ্রাবলীর ভাব ধরে গেল। কৃষ্ণের কষ্ট হচ্ছে সেটা কিন্তু ভাববে না, তাকে ধরে গেল। কিন্তু সেই চন্দ্রাবলীও একদিন বুঝতে পেরেছে। কখন বুঝতে পেরেছিল, যেদিন আমার রাধারানীকে চন্দ্রাবলীকে হিংসা করতো মনে মনে, যে ওই রাধারানীর কাছেই যায়, কিন্তু কৃষ্ণ তো আমার কাছে আসেন, অথচ আমারই আঙিনা দিয়ে যায়। কিন্তু যেদিন রাধারানীর প্রাণ ওষ্ঠাগত নাকের কাছে তুলে নিয়ে দেখছে তার প্রাণ আছে কি নাই, বোঝা যাচ্ছে না, কোনটাই মরছে না। যখন চারদিকে রুটে গেল, আর বোধহয় রাধারানীকে বাঁচানো যাবে না, আর বোধহয় রাধার দেহে প্রাণ নাই। এই যাত্রায় বোধহয় কৃষ্ণ অবশ্যই রাধারানী মনে হয় চলে যাবে, তার রাধারানীর প্রাণ পাখি মনে হয় আর থাকবে। চারদিকে যখন ছড়িয়ে গেল, তখন চন্দ্রাবলীর যে সখীরা ছিল, রাধারানীর একটা গ্রুপ ছিল, চন্দ্রাবলীর একটা ইয়ে ছিল। এবার চন্দ্রাবলীর সখীরা গিয়ে চন্দ্রাবলীকে বলছে, চন্দ্রাবলী একটা সুখবর আছে। কি সুখবর, না ওই রাধারানী আর থাকবে না, রাধারানী এবার দেহ ত্যাগ করবে, রাধারানী এবার চলে যাবে। তাই তোমার কি হচ্ছে, চন্দ্রাবলী বলছে, তার মানে তোমার রাস্তা পরিষ্কার, কারণ তোমার আঙিনা রাধারানী হয়ে যায়। যদি রাধারানী না থাকে তাহলে কি হবে, কে বলছে, চন্দ্রাবলীর সখীরা। তাহলে তোমার রাস্তা, তোমার পথের কাটা পরিষ্কার। কিন্তু চন্দ্রাবলীর সখীরা বোকা, কিন্তু চন্দ্রাবলী তার বোকা নয়, চন্দ্রাবলী তো বুদ্ধিমতী। চন্দ্রাবলী যে কি শব্দবাসীর কথা বলছো, আরে বোকা তোমরা বলছো যে আজকে আমার পথের কাটা মুক্তি চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে বলে কৃষ্ণ এখন পরিপূর্ণ। আমার রাধারানী আছে বলেই তো কৃষ্ণ ওইদিকে ঝুমঝুম পায়ে মুখে করে যায়, তার জন্য তবুও কিছুটা তাকে ধরতে পারে, তবুও তাকে ছুটে পারে। যদি রাধারানী না থাকে, কৃষ্ণ আর কোনোদিন এই দিকে এই আঙিনা দিয়ে কোনোদিনই যাবে না, কৃষ্ণকে আর কোনোদিন কোথাও খুঁজে পাবো না। তাই তাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই তাকে বাঁচিয়ে রাখতে হবে। কৃষ্ণকে যদি চাই, তবে সে আমার শত্রুপক্ষ হলো, শত্রু ভাবাপন্ন হলো, তাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ যদি সে বেঁচে না থাকে, তাহলে কৃষ্ণ তো আমরা কোনোদিনই পাবো। দৌড়ে গিয়েছিল, দেখো এটা হলো বুদ্ধি, দৌড়ে গিয়েছিল তখন রাধারানীর কাছে। ওই রাধারানীর কাছে তখন গিয়ে বলছিল, কি অবস্থা গিয়ে দেখে সত্যি সত্যি রাধারানীর প্রাণ যায় উষ্ঠাগত প্রাণ। যাই হোক, এটা বলার অর্থটা হলো আমাদের এটাই শিক্ষা দেওয়া যে আমরা এতটাই মূল্য, আমরা এতটাই ভাত প্রতিদিন একটা করে শোনার জন্য, কিন্তু তার এখন মনে হয় এত প্রতিদিন একটু করে ভয় ফিরতে আর নিতে না, মানে এত লোক হয়েছে, এতটুক দিন একটা করে দেশনার দিন এটা বিক্রি করে আর তৃপ্তি নিতে না। এখন যদি মানে তার পেটের মধ্যে কতগুলি সোনার দিন আছে, সেগুলি যদি একসাথে ভোগ করা যেত, এটা হলো কিন্তু তাকে প্রচার করা, এটা হলো কষ্ট দেওয়া, এগুলো লক্ষ্য করছে। এবার একদিন মনে মনে ভাবলো যে তার দেখো বাঁচিয়ে রাখছে, একটা করে দেয়, প্রতিদিনই সে সোনাটা বিক্রি করে কত কিছু পায়। তত্ত্ব লক্ষ্য করে, অন্তর্নিহিত তত্ত্ব অনুভব করার চেষ্টা করে, উপলব্ধি করার চেষ্টা করে। আমরা তো সাধারণ কৃপা অনুভব করতে পারি না। তো তখন একদিন মনে মনে ভাবলো যে এক কাজ করি,
দিয়ে ওটাকে একদিন দেখবো এর মধ্যে কত গাছ, তাকে এমন চেপে ধরলো আর ধরে যখন করলো আর একটা জীবনের মতন শেষ কেটে দিলাম। মানে কি আমরা এটা তথ্যটা কি, মানে আমরা এমনি ভাবেই মেরে ফেলি। লুট থাকা ভালো, কিন্তু লোভের একটা সীমা থাকা উচিত। লুট থাকা ভালো আমার স্বার্থের জন্য, আমার আত্মকল্যাণের জন্য, কিন্তু তাতে যদি আমার আত্মকল্যাণ না হয়ে ওই অঘটনে হয়, লাভ কি হবে? এইবার শোনো, বুদ্ধি, এটা হলো বুদ্ধি। দেখো এইখানে বুদ্ধিটা ছিল চিন্তাগুলি, সেই চিন্তাগুলো না, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রেখে কৃষ্ণ রাধারানীর কাছে গিয়ে কৃষ্ণ নাম দিয়ে রাধারানীকে বাঁচাবে। তারপরে রাধারানীর চিন্তাগুলো হ্যাঁ আমি কৃষ্ণকে কোথায় পাবো, কিন্তু কৃষ্ণ তো আমাকে ছাড়া থাকে না, রাধারানী ছাড়া তো কৃষ্ণ থাকেন না। তাই রাধারানী যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম দিলেন কর্ণমূলে, দিয়ে বললেন আমি যে তোকে নাম দিলাম চন্দ্রবলী, আজ থেকে আমি তোর গুরু হয়ে গেলাম, জয় গৌরী। তাহলে নামকে আশ্রয় করবে। তত্ত্বটা কি? সাধুগুরুর কাছে যখন আমরা যাই, তত্ত্বটা হলো উনি আমাদের নিজের জীবনের থেকে জীবন উৎসর্গ করে সবাইকে তিনি আলো করে দিয়ে ভালো রাখতে চান, কিন্তু আমরা তাদের কথাকে শুনি না, যার জন্য আমরা যাহা কিছু ফল পাওয়ার কথা ফলটা পেয়ে উঠতে পারি। একসময় একটা এমন ধারা ছিল যে স্বধর্ম, মানে বাবা যদি বাবা দাদা কাকারা যে কাজ করতো তাদের বংশটা এই কাজই করতো। তো আমাদের এটা বংশ পরম্পরার কাজ, মানে মুদিখানার কাজ এই করছে, কেউ কষায়ের কাজই করছে, কেউ চুরির কাজ, এইটাই তাদের বংশ পরম্পরা হিসেবে চুরি দিয়ে চুরি হয়। এখন কিছু কাজ। তো একজন ছিল চোর, কি ছিল? একজন ছিল চোর। সেই চোর প্রতিদিন চুরি করে এই করে নানান জায়গায় চুরি করতে করতে একটা বনের মধ্যে ঢুকেছে। বনের মধ্যে ঢুকে আজকে এত কিছু চুরি করেছি, এই মালগুলি সব জিনিসপত্রগুলি চুরি করে সে গুছিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গায়, তার পকেটে শরীরে এবং ব্যাগ তল্পাগুলি ভাবে ভাবে চোর কি করছে? গুছিয়ে নিচ্ছে। প্রচুর হয়েছে বনের মধ্যে, কিন্তু তার এতে বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসতে আমি, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসতে মিলে। যদি কারো সুখ্যাতি থাকেন, ভগবান যদি কাউকে কৃপা করতে চান, ও সাধুর মতো দিয়ে আমরা সেই কৃপাকে অনুভব করতে পারি, কোনো পথ নেই। ভগবান কি করলেন? তখন এক সাধুকে ওই রাস্তার মধ্যে পাঠিয়ে দিলেন। তো সাধু এদিক দিয়ে যাচ্ছে, তার অবস্থা দেখেছে, কিন্তু সাধু কিছু বলে নাই। জয় রাধে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, লক্ষ্য করো। জয় রাধে। তো সাধু যাচ্ছে ওদিকে, সাধু বুঝতে পারলো যে ঘটনাটা কি। তো সাধু বলছে আচ্ছা আমি তোমাকে একটু কৃপা করতে চাই, আমি তোমাকে কিছু দিতে চাই। সাধু তো সবসময় কিছু দেন, প্রতিনিয়ত কি দিচ্ছেন? কি দিচ্ছেন? ওই যে আজকে আমরা যে দেখছি মুখে একজনের শাড়ি দিয়ে ফেলছে, একটা গাড়ি দিয়ে ফেলছে, ওইগুলো কি কেউ দিতে পারে? শাড়ি দিয়ে ফেলছে, গাড়ি দিয়ে ফেলছে। দেখো আজকে যদি শরীরটা না থাকে, শাড়িটা কি দাম আছে, কাজে লাগবে কতক্ষণ, কয়টা দিতে পারে? কেউ একটা ঘড়ি দিয়েছে, হাতটাও যদি না থাকে তাহলে ঘড়িটা কোথায় করবে? এই যে আমরা চশমাটা করছি, চোখই না থাকলে, কান না থাকলে চশমাটা কোথায় লাগাবো? তাহলে এইগুলি কে দিয়েছেন? ভগবান। তিনি তো দিয়ে রেখেছেন সেগুলো। তারপরে ভগবানের যে বিশেষ কৃপা, সেটা হলো সাধু সঙ্গের কৃপা, সাধুকে পেলেন। এবার উনি কৃপা করবেন বলে সাধুকে পাঠিয়ে দিলেন। সাধু এসে বলছে আচ্ছা তোমাকে আমি একটু কৃপা করতে চাই, তোমাকে কি দিব বলো? তোমাকে আমি কিছু একটু কৃপা করতে চাই, কি তোমাকে দিব? চোর মনে মনে ভাবলো সাধু তো আসছে, সাধুর সামনে কি করি? তো সাধু তখন কি করলো, মানে শুনেন আপনি যাহা কিছুই বলেন আমার কোনোটাতে আপত্তি নেই, শুধু আমাকে চুরি করার কথা না করতে পারবেন না, আমি তাই আমি সব কথা মানবো,
আপনি যা বলেন আমি সবটাই মানার চেষ্টা করব, কিন্তু যদি বলেন চুরি করো না, এটা আমার পক্ষে সম্ভব। সাধু মনে মনে ভাবলো ওকে দিয়ে হবে, কারণ ও সত্য কথা বলে, তার মানে ওর মধ্যে সরলতা আছে। তত্ত্বটা বুঝতে পেরেছেন? ভগবানকে পেতে গেলে সত্য সরলতায় অবস্থান করতে হবে। চালাকি করলে তাই চালাকি করলেই অতি চালাকের গলায় বলি। ওই চালাকি দিয়ে ভগবানকে লাভ করা সম্ভব না। আমরা বলি যেজন কৃষ্ণ হতে সেটা চতুর, এই চালাকিতে এখানে আমরা আটকে যাব। ওটা কি চালাকি? যে আমি সংসারের কাজ ফাঁকি দিয়ে আমি একটু যেন সাধু সঙ্গ করতে পারি, যারা একটু যন্ত্রণা করে তাদেরকে একটু হাসি দিয়ে আনন্দ দিয়ে তাদের একটু গুছিয়ে পিছিয়ে দিকে আমি ঠাকুরের মধ্যে থাকতে পারি, এইটা চালাকি। কিন্তু সাধু সঙ্গে এসে যদি আমরা চালাকি করিনি তাহলে ভগবানের কাছে আটকে যাব। সাধু মানে আমি ভাবলো বাহ বাহ, ও চুরি করা তো পাপ, মহাপাপ, ও বহু পাপ করছে, কিন্তু ওর পাপ ওকে স্পর্শ করবে না, কারণ ওর মধ্যে সরলতা আছে। কেউ কোনো সময় বলবে যে আমি চুরি করি, আরো বলছে আর যাই কিছু বলেন চুরি করা আমাকে ছাড়ার কথা বললে আমি পারবো না, আমি ওটাই করি। সাধনা বাহ সত্য। তারা বলছে আচ্ছা শুন, হ্যাঁ ভগবান অবস্থান করে সত্যে, আর আমাদের সবচেয়ে বড় আমরা সাধু সাধি নিরামিষ আহার করি, আমরা গুরুর কাছে দীক্ষাও নিই, কিন্তু আমরা অনেক বড় কপটতা করি, আমরা অনেক বড় মিথ্যা কথা বলি, তাই না? যেখানে সত্যের আশ্রয় নেয়, যেখানে আমরা মিথ্যা বলি। যদি কোনো সত্য বলতে গেলে মনে করো, বিশেষ করে গুরুদের কাছে, সাধুদের কাছে, বিশেষ করে যার যার গুরুর কাছে, অবশ্যই কোনো শিষ্য যদি গুরুর কাছে দীক্ষা নিয়ে, কোন শিষ্য যদি গুরুর কাছে দীক্ষা নিয়ে জানবা যে সে মিথ্যা কথা বলছে, মানে তুমি জানবা তার মধ্যে প্রবেশ করেছে, তাকে আর রক্ষা করার কোনো পথ নেই। তো যাই হোক, তখন তিনি মনে মনে ভাবলেন যে তার কর্মযুক্ত সরলতা আছে, তাহলে ওকে দিয়ে একটু ভগবানের কাজ করানো যেতে পারে, ওর মধ্যে চালাকি নেই তো। আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি তো চুরি করবে, এটাকে তুমি না করো না, তাহলে চুরি যখন করো চুরিটা কুড়িয়ে এনে চুরির প্রথম একটু সাধু তাকে পথ দিচ্ছেন, এবার চুরির প্রথম অংশটা এনে কি করবে, আগে একটু ঠাকুরকে ভোগ লাগিয়ে দিবে, এটুকু করবে তো আমাকে কথা। হ্যাঁ ঠিক আছে, এই সাধুর কথা কিন্তু মানা শুরু হচ্ছে, সাধুর পথে কিন্তু আসা শুরু হয়েছে, মনে থাকবে বলে। হ্যাঁ প্রথম অংশটা ভগবানকে দিয়ে ভগবানকে লাগাবে, এটা আমার কথা, তোমার পাপ হোক আর যাই হোক এটা। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো যেখানে মঠ মন্দির দেখবে, যাচ্ছ, যাওয়ার পথে ঠাকুর দেখে ঠাকুরের বিগ্রহের দিকে তাকিয়ে ঠাকুরকে প্রণাম করবে। যদি হতে যাচ্ছ কোন বিগ্রহ, কোন মন্দিরে আরতি হচ্ছে, আরতিটা মন ভরে প্রাণ ভরে দর্শন করবে। ঠাকুরের এই আরতি যদি মুখটা উজ্জ্বল হয়, তখন ঠাকুরের মুখটা প্রাণ ভরে দর্শন করবে। আর যদি তুমি নিজের হাতে আরতি করো তাহলে তো কথাই নয়, যদি নিজের হাতে ঠাকুরকে আরতি করছে, পূজা করছে, তাহলে তো কথাই নয়। কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি বটে, কিন্তু ভগবানের জন্য কষ্ট স্বীকার করতে রাজি না, আমরা সবকিছু জানি হচ্ছে, তাই না? যার জন্য তো এখন সব আমরা মানে ঘরে ভগবান আছে ঠিকই, কিন্তু তাকে ভালোবাসতে যাই, তাকে একটু আরতি দিব, তাকে একটু সেবার ধ্যান করে ভগবানের কাছে একটু একটু হচ্ছে না, খালি রেডি হচ্ছে, কিছু না করলে সম্ভব আমরা একটু করে দেবো। কিন্তু না, ভগবানকে ভালোবাসতে হলে তোমাকে এইগুলি শিখতে হবে, এটা সাধু শিখানো। কি বললেন, আরতি যদি কোথাও দর্শন হয় সেখানে কিন্তু ঠাকুরকে দর্শন করবে, ঠাকুরের বদনখানা দেখবে, ওখানে প্রণাম করবে, ভক্তি করবে, ঠিক আছে? সবাই থাকবে। যদি কখনো কিছু ধরা পড়ে তুমি সবাই ভাবে সে কথা বলে নিয়ে আরেকটা বলেছেন। যাই হোক, বলছি এবার এইভাবে চুলকে বলে দিলেন, ঠিক আছে আমার মানে চুল মনে গেলে তাকে গুরুরূপে বরণ করলেন, কারণ তাকে শিক্ষা দিলেন গুরুরূপে বরণ।
এইবার ভাবছি সারা জীবন চুরি করি, এবার একটা বিরাট বড় ঘরে চুরি করি। এবার একটা বিরাট বাড়িতে চুরি করি, বিরাট বাড়িতে চুরি করি, মানে আমি ভাবছি আঁচুরি করবো, এই চুরিটা করেই শেষ হয়ে যাবে। এবার ওখানে গিয়ে ঘুরছে যখন, আমার বিরাট বড় বাড়ির বিরাট বড় দারোয়ান আছে, দারোয়ান দিতে থাকে। এখন যখন দারোয়ানে বড় বাড়িতে যাচ্ছে, সে কি করছে, সুন্দর পোশাক আশাক পরে সুন্দর ড্রেস করে ওই বাড়িতে চুরি করতে ঢুকছে। এবার দারুণ চাই, দাঁড়াও, কোথায় যাচ্ছ, কি করতে চাচ্ছ? তখন তার কোনো কথা মনে হলো, উনি বলছেন মিথ্যা কথা বলবেন। ও প্রথম বলছেন মিথ্যা বলবেন, সত্য অবস্থান করবেন, যারা কিছু করো জিজ্ঞাসা করে বলবেন। এবার ঢুকছে যখন সুন্দর ড্রেস করা, সুন্দর দারুণ বোঝাই, কোথায় যাচ্ছ? গুরুম তখন বলছে, গুরু তো বলেছে সত্য কথা বলতো, তাই বলছে কোথায় যাচ্ছি, আমি চুরি করতে যাচ্ছি। রাধে রাধে, কোথায় যাচ্ছি বলে আমি চুরি করতে যাচ্ছি। দারোয়ান মনে মনে ভাবছে এত সুন্দর পোশাক পরে যাচ্ছে, আর চুরি করলে কেউ বলবে চুরি করতে যাচ্ছে, তাই সে সত্য কথা এই কথা বলছি চুরি করতে যাচ্ছে, কেন সে চুরি করে না। প্রথম শুনছে সে এখান থেকে দারোয়ান কাছ থেকে সোজাসুজি ভিতরে ঢুকে, একটু ভিতরে গিয়ে মনে মনে ভাবতেছে বা গুরু বাক্যটি সাংঘাতিক, গুরু কৃপা সাংঘাতিক। গুরু বলছে সত্য কথা বলবে, সত্য কথা বলাতে দেখা যায় কিন্তু আমার রাস্তা আরো পরিষ্কার হয়ে গেল। এই কথাটা আবার দারোয়ান শুনে গেল। দারোয়ান মনে মনে ভাবছে যে যা বললো ভিতরে আমি শুনলাম, তাহলে সে সত্য কথাই শুনছে। আসলে সত্য কথা চুর ভাবছে যে আমি চুরি করেছি, যে সত্য কথা বলছি, আর মনে মনে ভাবতেছে তাহলে যে সত্য। এবার সে আরেকটু ভিতরে হয়ে গেছে। এবার ভিতরে গিয়ে কি করেছে, রাজা ধনী ব্যক্তির একটা বিশাল একটা ঘোড়া ছিল, একটা ঘোড়া ছিল অনেক সুন্দর, অনেক দামি ঘোড়া। ওই ঘোড়াটাকে নিয়ে সে বেরিয়ে আসছে। এবার দেখো সে কিছু করতেছে, মনে মনে ভাবছে যে নিশ্চয় ওর সাথে যার বাড়িতে ঢুকছে তার সাথে মানে নিশ্চয় কোনো সম্পর্ক আছে ভালো। উনি হয়তো বা কোনো কাজের জন্য ঘোড়াটা দিয়ে দিতে, আর বলে কি হবে ছেড়ে দেবে। চুরি বছর বা আমার কোনো কষ্ট করতে হলো, চিন্তা করতে হলো, ভয় লাগলো না, আবার সুন্দর করে বেরিয়ে চলে যাচ্ছে। এখানে তথ্যটা হলো সাধুর বাক্য যদি ধরা যায়, তাহলে সেই বাক্যকে তোমাকে কি করতে পারে আমরা কল্পনা করতে পারি। একটা চুরির যদি দশা হয়, তাহলে সত্যি সত্যি যদি সাধু বাক্যকে আশ্রয় করে তার কি না হতে পারে, অসম্ভব সম্ভব হতে পারে। তারপরে সে চুরি করে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ওই ব্যক্তি বেরিয়ে গেছে, কিন্তু কারণ ঘোড়াটা কোথায়, বসার আবার ঘোড়া খেলার মধ্যে গিয়ে দেখি ঘোড়াটা নেই। বলছে আমি তো মনে করলাম, কারণ ভাবছে আমি তো মনে করলাম আপনি বলেছেন আমি ঘোড়াটা দিয়ে দেওয়ার জন্য, আমি ছেড়ে দিয়েছি। সব ঘোড়া চুরি দৌড়ে গেছে। আর এইদিকে উনি জেনেছেন, গুরুদেব বলেছেন কি চুরি করে নিয়েছে, ঘোড়া কিনেছে, ওখান থেকে কিছু কিছু জিনিস করছে। এইবার সে ঘন্টা বাজিয়ে গাড়িতে আছেন, সাধুর কথা শুন, ঘোড়াটা বা বেঁধে দিতে জানতেছে। এইবার সেই লোক দেখে যার বাড়ি থেকে চুরি করেছে, যে দেখেছে সে ঘন্টা বাজিয়ে সমানে পূজা করতেছে, সেটাকে পূজাও করতেছে। সাধু সঙ্গের কি মনে, ঘন্টা বাজিয়ে পূজা করতেছে, এমন করে মন দিয়ে একদিকে গুরুকে স্মরণ করতেছে, আর একদিকে ভগবানকে স্মরণ করতেছে, আরতি দর্শন করতে বলছে, তাই আরতি দর্শন করছে মন দিয়ে। করতে 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 এটা ভক্তমাল গ্রন্থ আছে, করতে করতে রাজা অপেক্ষা দিকে শেষ করে বেরিয়ে আসতে কথা। এইবার এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ঘোড়াটাকে যখন নিল, যে প্রসাদ ঠাকুরের প্রসাদে নেই, ঘোড়াটাকে নিল, ঘোড়াটা প্রসাদ পেল, দেখছে ঘোড়াটা ছিল কালো, ঘোড়াটা হয়ে গেল সাদা। যদিও এর মধ্যে তত্ত্ব আছে, ঘোড়াটা হয়ে গেল সাদা, ঘোড়াটা হয়ে গেল সাদা। তখন ভাবছি কি বলে বলছি, ঘোড়াটা ছিল আমার কালো, ঘোড়াটা হয়ে গেল সাদা, এটা কি করে সম্ভব? তারপরে তত্ত্ব দেখাচ্ছে, যখন আমরা সাধু বাক্য দেখাচ্ছি, আমরা বাজারে যখন যাই তখন তিনি বাতাসা, তিনি বাতাসা, এটা সাধারণ বাতাসা। এই বাতাসাটা যখনই ভগবানের কাছে আমরা তুলসীকে নিবেদন করবো, তখন কিন্তু সাধারণ বাতাসা থাকে,
তখন হয়ে গেছে প্রসাদ। যেই ফলটা আমরা বাজাচ্ছি কিন্তু একটা সাধারণ ফল, ফলটা এনে গেলাম ভগবানের কাছে, যেই তখন হয়ে গেছে প্রসাদ ভোগ। তাহলে সেটার মাহাত্ম নেই। তো তার থেকে বড় ভগবান বলছেন আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। অহং ভক্ত করা ধ্যান। তো ভক্তকে আশ্রয় করে চুরিয়ার যদি এই দশা হয়ে যায়, তার স্বভাব চরিত্র আস্তে আস্তে ভক্ত দিতে রাখতে ভালো হয়ে গেল। তখন রাজমানের ভাবনা রাজা বলছি সেই ধনী ব্যক্তিটা, ধনাঢ্য ব্যক্তিটা মনে মনে ভাবনা, হ্যাঁ হ্যাঁ ওকে সুর বলছি, ওকে এরকম বলছি, আমি কত সুন্দর করে এই করছি। কিন্তু আস্তে আস্তে দেখা গেলো আগে তাকে কেউ জানত না, কেউ চিনত না, কিন্তু সে আজকে কি হয়ে গেল, আজকে দেখা যায় তাকে সবাই মনে মনে ভাবছে না একটা ভক্ত এরকম, আর কেউ তাকে শুনবে। হ্যাঁ, এইবার তার মনে মনে ভাবনা হলো, বাহ, যদি ওই সাধুর কথা শুনে, ওই সাধুর কথা শুনে যদি চুরি করেও আজকে চুর না হয়ে সাধুর উপাধি পাই, তাহলে সত্যি সত্যি যদি ওই সাধুটার কথা সবসময় শুনি, তাহলে না জানি আরো কত সম্মান পাবো। ওই ধনী ব্যক্তি আরো জিনিস এনে তারা ভগবানের সেবার জন্য চাও। এবার তারা চুরি করার প্রয়োজন নেই, সে যা পাচ্ছে তাই ভগবানের সেবা দিচ্ছে, আনন্দটার দিন কাটছে। বক্তব্য হলো এইটাই যে আমরা বাক্যকে মানি না, বাক্যকে শুনি না। সাধু বলে এই পথে যেও না, এই পথে যাও, আমরা মনে মনে ভাবি এই পথে যাবো না, তুমি না করিস আমরা ওই পথে যাবো, জ্ঞানের বিকারে আমরা চলি। যার জন্যে ওই সাধুর কৃপা পেয়েও আমরা সাধুর কৃপা থেকে বঞ্চিত হয়ে যাই। এইটাই হলো তথ্য সাধু মহিমা। সাধুর জন্য একটা চুল কি হয়ে গেল বসছে তাকে, কারণ দেখো সবাই কি সাধু এই কথা বলবে, কারণ যে যেমন সাধুকে তাকে তেমনি ভাবে চালাবে। আজকে তোমাকে যেভাবে চলতে পারবে না, তুমি ওই পথে আসছো, তুমি কিন্তু কঠিন ভাবে এইভাবে নিয়ম করবে, স্নান করে এসে তুমি এটা করবে। যে পারছে না তাকে সাধু হতে করবে না, তোমার করতে হবে, তুমি এইভাবে করো। অর্থাৎ একজন ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার কিন্তু রুগীর রোগ অনুযায়ী তাকে কোন ওষুধ খেতে হবে, কতটুকু ওষুধ খেতে হবে, কতটুকু পাওয়ার, এইটুকু ওষুধ না এইটুক পরিমাণ ওষুধ, হাই পাওয়ার ওষুধ, এটা ডাক্তারই করতে পারবে, তুমি কতদিন করতে। তাই একজন সাধু ব্যক্তি আরেকজনকে সাধুতে পরিণত করতে পারে কিভাবে, ওই যাকে যেমন তাকে তেমন, যাতে যেমন তেমন করে শুধুমাত্র সাধুর কথাটা মানলেই তার মধ্যে। কিন্তু একজন যদি দেখে মনে হয় তাকে এটা বলছে বই চলার জন্য, বলে আমিও ঠিক ভেবে চলবো, এইটা হচ্ছে ভুল, এটা হয়েছে ভ্রান্ত। কারণ তোমার জন্য কিন্তু এটা নয়, তাকে যেটা পথ দিল তোমার জন্য এই পথটা। যার যেমন ভাব তার তেমন লাভ। এবার এই লাভটা যখন আমরা গুরু ধরে আমরা যখন ইচ্ছাগত হচ্ছি, তখন যার যেমন ভাব তার তেমন লাভ হচ্ছে না। যতক্ষণ তুমি না করছো চুর হয়ে, তখন তোমার যেমন ভাব তেমন লাভ হয়েছে। কিন্তু যখন তুমি সাধুকে ধরেছ, তখন ধরার পরে তোমার কিন্তু আধ্যাত্মিক জগতের উন্নতি হয়ে গেল। ছিল জগতে, কিন্তু এই জগৎ থেকে সে কি হলো, আধ্যাত্মিক জগতে সে উন্নীত হয়ে গেল। তাই তো বলে গুরু মুখ পাদিন বাক্য চিত্তে করি আর বাক্য পাবলি যার যেমন যাকে যেমন ওকে যা বলছে, তোমাকে কি বলছে না, একজনকে গুরুদেব মন্ত্র দিচ্ছে, এই আমাকে যেটা দিচ্ছে তোমাকে দেখাতে পারবো না। গুরু বলছে দেখানো যাবে না, দেখানো যাবে না। গুরু বলছে দেখো তোমাকে যে মন্ত্রটা দিলাম, মনে মনে ভাবছে যে সাধারণ দিচ্ছ। একটা অবুঝ শিশুকে যখন একটা বাড়ির বই লিখে দেওয়া হয়, ও কিন্তু বুঝবে না, একটা কাগজ মনে মনে ছিঁড়ে ফেলে দিচ্ছে, কারণ ওর কাছে তো এই কাগজটা কোনো ভ্যালু নাই যে লিখে দিচ্ছে। কিন্তু যখন তার জ্ঞান হতো, বুদ্ধি বসে জানবে বাবা এই কাগজটার মধ্যে আমার এই পুরো বাড়ির দলিল লিখে দেবে, তাহলে এটাকে আমার যত্ন করে কোথায় রাখতে হবে, এমন জায়গায় রাখতে হবে কারো হাতে না পড়ে, তাই না? তাই যে জ্ঞানী যার বুদ্ধি তাকে তেমন ভাবে দিবে, সে যত্ন করে সে এখানে রাখে। আর যে বুদ্ধি নাই সে বাচ্চা শিশুর মতো মনে দিবে, কি দিবে শুরু করে
তাহলে ওই জ্ঞানটা অর্জন করাটা এত সহজ নেই, স্তরে উপলব্ধি করা যায়। তাই আমরা মৃত্যুর পরে এক যায় শ্মশানে দেহটা, আরেক যায় স্বর্গে বা নরকে। স্বর্গে বা নরকে যায় কি কারণে? ওই কর্ম ফল অনুসারে। আমার কর্ম, আমার ধারা অনুযায়ী আমি কেমন কি করব, কোথায় যাব, এটা নির্ধারিত হয় আমার মৃত্যুর পর। তাই শাস্ত্রে বলেছে যে দেখো, ভগবানকে যখন আমরা বলি যে ভগবান আমাদের দুঃখ দেন, এত নাম করি, এত কষ্ট করি, আমরা খালি সাধুগুলোর কাছে এসে তার দুঃখের কথাই বলি। একটা প্রণাম করি, সামনে এসে প্রণাম করি, কি করি? হ্যাঁ মাগো, তাদের আগে কষ্ট দিয়ে সত্য কথা তুলে ধরছি, নিষেধ না করা। কারণ আমার দেহের রোগ আছে, আমার ঘরের সমস্যা আছে, তার জন্য ডাক্তার আছে, তান্ত্রিক আছে, বহুজন আছে। সাধন কাছে গিয়ে নিজেরও ক্ষতি করা আর তারও ক্ষতি সাধন করা। আমরা তার কাছে গিয়ে করি কোমরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, মাথা, এই সমস্যা, আমি কথা বলে বলে কি করি, তার সময়টাকে নষ্ট করে দিই, বিভ্রান্ত করে দিই। বলছে না, কখনোই সাধুর কাছে গিয়ে ওইগুলি বলতে হবে। কখনোই সাধুর কাছে গিয়ে নানান সমস্যা আছে, এই বিপদে পড়েছি, কালকে এই সমস্যায় পড়েছি, এইগুলি বলতে হয়। যদি তুমি গুরুর উপর ভরসা থাকে, বিশ্বাস থাকে, ভক্তি থাকে, ভগবানের প্রতি ভক্তি থাকে, তাইলে তুমি যা কিছু না বললেও তাকে একটু প্রণাম করে আসতো, ঠাকুরের কাছে প্রণাম করে আসতো, যা হওয়ার হবে। কিন্তু আমরা এটা করি, কি করি? নিজেরও ক্ষতি করছি, তারও ভজনের ব্যাঘাত করছি। তাই কখনোই সাধুরা একান্তে কারোর সঙ্গে খুব একটা মিশতে চান না। কারণ একান্ত হলে, আমি সাধুর সঙ্গে বসে যখন একটু হরি কথা হচ্ছে, ঠিক আছে, একান্ত হলেই তাই আমি ভাবলাম কথা কিছু না কিছু করে আমাদের এই সমস্যা হতেই থাকে। তা বলছে ভগবান বলছে, আমি কাউকে দুঃখ দিই না, আমি সুখ দিই না। যার যার কর্মী সে দুঃখ পায়, সে সুখ পায়। আমি যা দিই সেটা হলো, এইটা কিন্তু তুমি তোমার পূর্ণ ফল দিয়ে লাভ করতে পারবে না। আমি যা দিই, ভগবান বলছেন, আমি যা দিই তা কোনদিন তোমার শক্তি দিয়ে, তোমার পূর্ণ ফল দিয়ে, তুমি তোমার বুদ্ধিতে সেটা পাবে। সেটা আমি কি দিই? আমি মনুষ্য ব্যাপার করে দিই। 84 লক্ষ জন্ম পরিগ্রহণ করে একটা পশু পক্ষী ওরা কি পারে মনুষ্য জীবন পাওয়ার জন্য কোন যোগ্য কিছু পাওয়া? ভগবান বলছেন, আমি কি দিই? আমি মনুষ্য দেহ দান করি। দ্বিতীয়ত, তোমাকে যা উপকার করে একটা মানুষ হিসেবে, তোমাকে বলছো যে আমি ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র, পরিবারটা যার যার পণ্য সে পেয়েছে। কিন্তু আমি দিয়ে থাকি কি দিয়ে? আমি মনুষ্য দেহটা দিয়েছি প্রথম, 1 নম্বর। 2 নম্বর আমি কি দিয়েছি? 2 নম্বরে আমি যেটা দিয়েছি, মনুষ্য দেহ পেলেই তাকে 2 নম্বরে যেটা পাওয়া দরকার সেটা হলো গুরু। সেটা হলো 2 নম্বর গুরু। কারণ গুরুর সান্নিধ্যে না দেওয়া পর্যন্ত আমরা আসল জ্ঞানটা লাভ করতে পারি না, আমরা আত্মোপলব্ধি করতে পারি না, আত্মচেতনা জাগ্রত হয় না ভগবত দিকে আমরা। কারণ গুরু হলেন মাঝখানে, মাধ্যম। তিনি সদুত্তম, গুরু হলেন মাধ্যম। কিন্তু মাধ্যম বাদ দিয়ে তুমি কখনো ওখানে বুঝতে পারবে না। তাহলে 2 নম্বর কি দিই? গুরু। 1 নম্বরে দিই দেহ, মনুষ্য দেহ, যেটা অন্য জন্ম না। 2 নম্বরে দিয়ে দিই গুরু। 3 নম্বরে যা দিই সেটা হলো কি দিই? 3 নম্বর আমি যেটা দিই সেটা হলো অনুকূল হাওয়া, তাই এই মনুষ্য দেহটাকে হচ্ছে দুর্লভ। কারণ আর কোন জন্মে আমরা সাধু গুরুর কৃপা, সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেতে পারবো না। তবে এইভাবে বুঝতে পারবো। আচ্ছা, 2 নম্বর যে গুরু যে পেলাম,
গুরু যখন আমরা ধরলাম ওখানে তো আমাদের এই গ্রহ নৌকাটা ডুবে দিলাম। অনুকূল হাওয়াটা কিভাবে পেলাম যদি বলি, আমরা অনুকূল হাওয়াটা কি করে পেলাম? এই যে সাধু সঙ্গে আসছে এটা অনুকূল হাওয়া, তাই যেই আমরা গুরু ধরে ফেললাম তখনই কিন্তু আমরা ঘর থেকে একটু বেরিয়ে আসার পর পেয়ে গেলাম যেখানে সাধু সঙ্গ হচ্ছে। আমরা কি করছি দেখো, আজকে ভগবান না চাইলে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে মারা করতে পারে, বা ঘরে একটা এমন কিছু হয় যে ঘর থেকে কিছুতেই সাধু সঙ্গে আসতে পারবে না। তাহলে এই যে সাধু আর ভগবান, ভগবানের কথা তিনি বলেন, আর ভগবান কি করেন ওই চেতনার মধ্যে দিয়ে ওই যে টেনে নিয়ে আসছেন, সাধুর কাছে টেনে নিয়ে আসছেন, কি টেনে নিয়ে আসছে ওই অনুকূল হাওয়াটা আমাদের বেড়ে গেছেন, কালে হাওয়াটা বেড়ে গেছে। আমরা রাস্তা থেকে মরে যেতে পারি, একটা অ্যাক্সিডেন্ট একটা সমস্যা হয়ে যেতে পারি, কিন্তু না, যখনই আমরা গুরুত্ব দিচ্ছি তখনই ভগবান অনুকূল হাওয়া একটা দিয়ে দিয়েছেন। কিন্তু যদি চেতনা না থাকে আমরা সেই চেতনায় এই হাওয়ার কেন হাওয়াটা দিয়েছি? ভগবান বলছেন যে যারা মূঢ় তারা কি করে ওই গুরুর কৃপাটা অনুভব করতে পারে না, গুরুর কথা মানে না, অনুকূল হাওয়াটা পেতে পারে না, আর তারা আত্মাহং সে আর করতে পারে, এই যে পড়ে যাবে করতে পারে না। মনুষ্য দেহটা তো পেয়েছিলাম আমরা কি চলে যাও বলে, আমরা আবার 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করতে চাই, পশু পক্ষী তুমি কি করতে চাই, কিন্তু মনে করি সাধু সঙ্গ পেলাম, ওই নাম পেয়ে গেলাম, বাস ক্লাস করতে গেলে মানে শেষ না। সাধুর কথা মতো সেই যখন যখন আমরা একটা সাধু সঙ্গ পাচ্ছি তখন গিয়ে হরি কথা শ্রবণ করতে হবে, কান খুলে মন খুলে প্রাণ খুলে তা গ্রহণ করতে হবে। কিন্তু কেউ আছে বসলাম এখানে, কেউ এখানে আছে বসলাম, বসে যদি আমি অন্য ভাবনা চিন্তা করছি এটাই গৌরবে, এবার দেখো পালটা উঠে যাচ্ছে, তো যখন দেহটা আমাদের দেহ নৌকাটা ফিরিয়ে যাবে, এই যে এখানে যারা যারা নিত্য দিন শুরু করো একটু লক্ষ্য করে দেখো, একজন আজকে ও আসলো না মানে সবাই কিন্তু সবার দিকে টানছে, আর যার যার সংসারে আসছে তার সংসারের দিকে অন্য কেউ সাধু সঙ্গে না আসে, কিন্তু সে কিন্তু সংসারের সবাইকে নিজের সঙ্গে জীবদণ্ড দিয়ে আসছে, আসছে কি হ্যাঁ, সে একা এসছে এখানে, কিন্তু সে কিন্তু মনে মনে ভাবে যে আমি যদি তুমি স্কোপ পাই তাহলে কিন্তু আমার দল শুদ্ধ নিয়ে যাবো, তাই না? তুমি লক্ষ্য করে দেখো যে এই সঙ্গে ছাড়া যখন আলাদা করে কেউ আসে সে কিন্তু তার ফ্যামিলির সঙ্গে তার আত্মীয় করিয়ে দেয়, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, ও আমারে সবাইকে ভুলিয়ে দেবে। তার মানে ইচ্ছাটা কি, আমি যখন চিনেছি জেনেছি আমার সবাইকে একটু জানো বুঝো, সবাই যেন তার কাছে চলে যায়, তাই তো? তাহলে আমাদের অন্তরে কি বাসনা, আমাদের অন্তরে বাসনা, আমি যখন সাধু সঙ্গ করছি, আমি যখন ভগবানের সঙ্গ করছি, মানে আমি এলাম মানে কি, যারা যারা আমাকে আসতে দিচ্ছে না কিন্তু ওরা আমার আপনজন, আমার মনটা কিন্তু ওরা দিচ্ছে না, কিন্তু আমার মনটা কিন্তু ওকে টানছে, মনে আমি টানছি। তাহলে যখন মৃত্যু হয়ে যায়, সাধুর সঙ্গে যারা হরি কথা শ্রবণ করছে এবং সাধুর কথা যারা শ্রবণ করছে প্রতিনিয়ত, সাধুর কথা যারা অনুধাবন করার চেষ্টা করছে, মানার চেষ্টা করছে, তারা যখন দেহ ত্যাগ করবে তখন কি হবে, তারা হরি নামের ওই অনুকূল হাওয়ায় সাধুর সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে উদ্ধার হয়ে যাবে। কিন্তু যারা সঙ্গে করতে চায় কোনোভাবেই করতে চায় না, তারা কি করবে, পিছনে বসে দেখো না কি করে, ওই যে আমি যখন যাচ্ছি যে মনে করে প্রথম যে সারিতে যিনি সাধু, যিনি গুরু, যিনি বৈষ্ণব, তিনি সারির প্রথমে পথটা দেখে নিয়ে চলবেন। আবার এখানে 10টা মিনিট বা 50টা মিনিট 50 জন সে যাচ্ছে মানে সে কিন্তু তার পথটা, তার ফ্যামিলির পথটাকে সে কিন্তু প্রশস্ত করে রেখেছে, বুঝছে তো? কিন্তু যদি কোনোভাবেই কখনই যদি তাদেরকে সঙ্গে মধ্যে না আনা হয় তাহলে কি করবে, যখন ওই যাত্রা শুরু হবে তখন পিছন থেকে দেখবেন
ওই সবজি বাগানটা লাগিয়েছিলাম, তখন কৃষ্ণ নাম করে যাবে, মূলটা ঠিক হলো কিনা, বেগুন গাছে বেগুন গুলি ঠিক হলো কিনা, গাছটা শুকিয়ে গেল কিনা, জল দিলাম কিনা, এটাই ভেবে বলল। এই আলোচনা আমি করতে থাকি। যেই সাধু যখন যাচ্ছে বলবি চলো বলো কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। যাদের বুদ্ধি হয়েছে তারা সাধু সঙ্গীত করবে। এখন আর কথা নাই, এখন আমি ঢুকে গেছি বলে অন্য কথা পিছন দিকে তাকাবি না, তারা নাম করবে সঙ্গে সঙ্গে ফিরে যাবে। আর যাদের বুদ্ধি হয়নি এই সঙ্গের মুখে ঢুকেবি, সাধু যখন কাছে সতর্ক হও আমরা রওনা দিচ্ছি, তখন পিছন থেকে নাই ঘরে করে টুকলো কাছে রেখে আসলো, তাহলে ও কি করবে? যেই বলবে বিদায় এখান থেকে ভিত করে গৌর বুঝা গেল। এই আসলাম তো ঠিকই, এখনো দরজাটা খোলা হয়নি, হ্যাঁ এখনো রান্নাটা হয়নি, এখনো ওই কাজটা হয়নি, ওগুলি বলবে। আর ওর যদি বুদ্ধি ভগবানের সঙ্গে কতক্ষণ থাকে, সে যখন ইচ্ছাকে সবই চলেছে গুরুত্বপূর্ণ কথা বসে। ও কে আচ্ছা আচ্ছা, এবার যদি বুদ্ধিটা না থাকে যে আসছে সংসারের মধ্যে, সে যদি কৃষ্ণ নাম করে, সে যদি ওদিকে ধ্যান না দেয়, তাহলে কি করবে? পিছনে যে আছে যে একবার পিছনে বলবে ঠিক হয়ে যাবে। কিন্তু ওরা যদি মনটা ওদের প্রতি থাকে, তাহলে কি করবে? ওদিকে তাকায় দেখবে মিটাই ধরি, ওখানে যে টাচ দিয়েছিল ধরা ধরা মিটাই ধরা আগলে হবে, আর একদম গড়াতে 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 যাই করবে নিচে পড়ে যাবে। আর যাদের বুদ্ধি হয়েছে তারা আর ওই দিকে তাকাবে না, নাম করবে আর ওনারা আছে বৈতরণী বুঝা গেল। আত্মা হন ব্যক্তি, আত্মাটা এমন যে বলছে এই আত্মাকে আমাদের উদ্ধার করার পথ নেই। আচ্ছা আত্মার কোন সময় মৃত্যু হয়? আত্মার কিন্তু মৃত্যু হয়, মৃত্যু হয় না তো। তো শাস্ত্রে বলেছে নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, এটি অস্ত্র দিয়ে ছেদন করা যাবে না, আগুন দিয়ে পুরানো যাবে না, জল দিয়ে ভেজানো যাবে না, বায়ু তাকে উড়িয়ে নিতে পারবে না। আত্মা এমন অব্যয় অক্ষয় শাশ্বত। তাহলে কেন বলছি মৃত্যু হবে? তাহলে মৃত্যু বলতে বলছি কি? মৃত্যু বলতে এটা বলছে না যে মৃত্যু হবে, মৃত্যু তো দেহের মৃত্যু হবে। মনুষ্য দেহ পেয়ে, সব গুরু পেয়ে, সঙ্গ পেয়ে যে হরিনাম বা এই সঙ্গের সঙ্গে যুক্ত থাকার এতটুকু চেষ্টা করছে না, তার মৃত্যু হবে নাকি? যদি 84 লক্ষ কৃমি কীট পশু পক্ষী লাভ করে জন্ম, তাহলে তো মৃত্যু সমান, তাই না? তাহলে মৃত্যুর চাতে কম হলো নাকি বেশি হলো? নরক যন্ত্রণা তার বেশি হলো না? তাহলে এইটাই হচ্ছে সে আত্মহননকারী, মানে আত্মা হত্যা করে। আত্মাকে তো হত্যা করা যায় না, কিন্তু যদি সে আত্মাকে উদ্যোগামী না করতে পারে, ভগবানের দিকে না তুলতে পারে, ভগবতময় না করতে পারে, তাহলে কি হলো? মানে তার মৃত্যু সমান হলো। আত্মহনন মানে আত্মাকে হত্যা করে না, ও তারও আত্মহননই হবে। বুঝা গেল? যদি আমরা সেটা না বুঝার চেষ্টা করি তো সেটা আত্মহননই হবে। যাই হোক, এবার ওই দিনে একটু বাকি লীলাটায় যাই আমরা। যে করে আমার আর তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তবেই বই আমি তার দাসের কাজ। এটা কিন্তু ভগবানের লীলা, জীবের জন্য এরকম ভগবান এরকম করেন না। আমি আগেই বলে দিচ্ছি ঘটনাটা, যে জীবের জন্য কিন্তু ভগবান এত চিন্তা করেন না। জীবকে উদ্ধার করতে পারলেই ভগবান, মানে কোন রকম আমি যেন যেন তেমন ভাবে একটু আয় মঙ্গল হবে, জীবের জন্য অত এখানে
কাঁপতেছে, চোখের জলে বুকের জলে ভাসতেছে, আবার উল্টোতেই চলছে। কিন্তু ভক্তকে ভগবান লীলাকে গ্রহণ করা, আর সাধারণ ভক্তগুলো না, যারা ভগবানের নিত্য পার্শ্বদ, যারা বুকের পাতা এতটাই হয়েছে যে দুঃখ দিবে তো দাও প্রভু, শক্তি দিও সুবিধারে, তোমার সঙ্গ করতে পারে সেই শক্তি দিও, যে এমন চায় তাকেই ভগবান করে। আমরা দেখবো এক্ষুনি যদি ঘরে একটা কিছু হয় তাই একবারে 10 মাস করে ঠাকুর গায়ে গুটিয়ে গুটিয়ে চলে যাবে, তাই না? তাহলে আমরা সেদিন দেখলাম আমার বহু সুন্দর এলেন, কোথায় এলেন? নদীয়ার নবদ্বীপে। ওখান থেকে গৌর হরি বাবার যখন দেহ রাখলেন, তখন তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেওয়ার পরে তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন আমি আর এখানে থাকবো। তখন বয়স কত? ভগবানের গৌর সুন্দরের 28 বছর। তখন তিনি চিন্তা করলেন কি করা যায়, এবার আমি এখান থেকে বেরিয়ে যাই। তার এইগুলো আমরা বলে দিয়েছি, আমি খালি ইন্ট্রোডাকশন দিচ্ছি, গান তুলে দিচ্ছি। কোথায় যাব? তখন তিনি চিন্তা করলেন সে নীলাচলে যাবেন। তারপর তিনি কোথায় গেলেন? সে নীলাচলে চলে গেলেন গৌর সুন্দর। এবার ওখানে গেলেন যখন সবাই চারদিক থেকে দেখছেন, দলে দলে সবাই গেল। কে বাকি ছিল? গোবিন্দ। গোবিন্দ সবার পিছনে ছিল। এটা কিন্তু ভগবান লীলা করছেন, কারণ এখানে কিন্তু আসলে জীবের, এখানে কিন্তু গোবিন্দের সঙ্গে যাহা কিছু হচ্ছে সেটা যদি মনে করি জীবের জন্য, তা না, এটা ভগবান লীলা বিস্তার করলেন যে জীবের জন্য কি হতে পারে। এবার ভগবান গেলেন কোথায়? নীলাচল, গৌর সুন্দর। যখন তিনি নীলাচলে গেলেন তখন তাকে সব ভক্তরা গেলেন, পিছনে দেখলেন গোবিন্দ। তখন ডাকলেন, গোবিন্দ তুমি এত পিছনে কেন, সামনে এসো। সে আসতে চাইছেন, বারে বারে ডাকার জন্য আসছে, কি ব্যাপার তুমি পিছনে কেন? তখন বললেন এই জন্যে আমি পিছনে, আমি তোমাকে দর্শন করতে আসছি। বলছি ঠিক, বেশ ভালো কথা, তাহলে দর্শন করা মানে আমি তোমার সঙ্গ করতে এসেছি, আমাকে তুমি তোমার সঙ্গে রেখো, আমি তোমার সঙ্গ হারা হতে চাই না, আমি যে কোনো ভাবেই তোমার সঙ্গের সঙ্গী হতে চাই। গৌর সুন্দর বললেন না, আমাকে ভালোবাসো, বেশ ভালো কথা, আমাকে ভালোবাসো, আমার নামকে আশ্রয় করে থাকো, শ্রী বিগ্রহের সেবা নিয়ে থাকো, কিন্তু আমার সঙ্গ করতে চেষ্টা করুন, কারণ যে করে আমার আজ তার করি সর্বনাশ, তবু যদি না ছেড়ে পাস তবেই বলি আমি তার দাসের দাস। এটা ভগবান মনে মনে চিন্তা করলেন, আরে আমার সঙ্গ করলে তোমাকে এত সহজে হবে না, অনেক কঠিন পরীক্ষা করতে হবে। তারপরে জিজ্ঞাসা করলেন গোবিন্দ, গোবিন্দ কিছুতে মানতে রাজি না, না প্রভু আমি তোমার সঙ্গ করতে চাই। বলেছি ঠিক আছে চল, আজকে কি বার দেখো তো। কি বললেন? বললেন আজকে শুভ বিজয়া। বাহ, বেশ ভালো দিন, চলো নানা দিন, তাহলে কি করে নাম করো। তারপরে নাম করে আমরা এটা যাবো না, নাম করে করে সবাই মিলে তারা করছিলাম গৌর নাম, তারা করছিল গৌর গুণগান, আর গৌর সুন্দর করছিলেন কৃষ্ণ নাম।